আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা আজ শুরু করছি একটি গুরুত্বপূর্ণ আলোচনার সিরিজ, যার বিষয় মুমিন ব্যক্তির জান কবজ। এই সিরিজে আমরা আলোচনা করব মৃত্যু, জান কবজের প্রক্রিয়া এবং এর সাথে একজন মুমিনের সম্পর্ক কিভাবে হওয়া উচিত। আজ আমরা জানব মৃত্যুর প্রকৃতি এবং মুমিনের জন্য এর তাৎপর্য। মৃত্যু আল্লাহর অপরিবর্তনীয় সিদ্ধান্ত। প্রিয় দর্শক, মৃত্যু এমন একটি সত্য যা থেকে কেউ রেহাই পায় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। মৃত্যু কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর নির্ধারিত পথ, যার মাধ্যমে আমরা দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে প্রবেশ করি। একজন মুমিনের জন্য মৃত্যু হল আল্লাহর সাথে মিলনের সেতু। জান কবজের প্রক্রিয়া। ইসলামী বিশ্বাস অনুযায়ী জান কবজের দায়িত্ব পালন করেন মালাকুল মাউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। কুরআনে আল্লাহ বলেন, বলো তোমাদের জান কবজ করবেন মৃত্যুর ফেরেশতা, যিনি তোমাদের উপর নিয়োজিত। তারপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। সূরা সাজদা আয়াত ১১। মুমিন ব্যক্তির জান কবজের সময় ফেরেশতারা নরমভাবে, শান্তিপূর্ণভাবে তার রূহ কবজ করেন। হাদিসে এসেছে, মুমিনের রূহ যখন বের হয় তখন তা ফুলের সুগন্ধের মতো সহজে বেরিয়ে আসে। এটি একটি স্বস্তিদায়ক প্রক্রিয়া, যেখানে ফেরেশতারা মুমিনকে সুসংবাদ দেন। মুমিনের মানসিক প্রস্তুতি। একজন মুমিন কখনো মৃত্যুকে ভয় পান না, বরং তিনি এটিকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে দেখেন। কিন্তু এর জন্য প্রয়োজন প্রস্তুতি। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হওয়া উচিত আল্লাহর ইবাদতে নিবেদিত। নিয়মিত নামাজ, কুরআন, তিলাওয়াত, দান সাদাকা এবং তওবার মাধ্যমে আমরা আমাদের রূহকে পরিশুদ্ধ করতে পারি। একটি বাস্তব গল্প আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করি। হযরত ওমর রাদিয়াল্লাহু-এর একজন সাহাবী ছিলেন, যিনি সবসময় মৃত্যুর কথা স্মরণ করতেন। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এত মৃত্যুর কথা ভাবেন? তিনি বললেন, যখন আমি মৃত্যুকে স্মরণ করি তখন দুনিয়ার লোভ লালসা আমার কাছে তুচ্ছ হয়ে যায়। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি কাজ করতে পারি। আমাদের করণীয়। প্রিয় দর্শক, এই পর্বে আমরা বুঝলাম মৃত্যু একটি অবধারিত সত্য এবং মুমিনের জন্য এটি আল্লাহর রহমতের দরজা। আমাদের করণীয় হল: ১. প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করা। ২. আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ৩. নেক আমলের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। মুমিনের জান কবজের সময় ফেরেশতাদের আগমন। প্রিয় দর্শক, যখন একজন মুমিনের মৃত্যুর সময় আসে, তখন আল্লাহ তাআলার নির্দেশে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করতে আসেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বলো তোমাদের জান কবজ করবেন মৃত্যুর ফেরেশতা, যিনি তোমাদের ওপর নিয়োজিত। তারপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। সূরা সাজদা আয়াত ১১। হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে থাকেন অন্যান্য ফেরেশতারা, যারা মুমিনকে সুসংবাদ দিতে এবং তার রূহকে সান্ত্বনা দিতে আসেন। হাদিসে এসেছে, মুমিন ব্যক্তির জন্য ফেরেশতারা আনন্দের সংবাদ নিয়ে আসেন। তারা বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর রহমত ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এই কথাগুলো মুমিনের হৃদয়ে শান্তি ও আনন্দের অনুভূতি জাগায়। মুমিনের জান কবজের প্রক্রিয়া। মুমিন ব্যক্তির জান কবজ একটি অত্যন্ত মৃদু ও শান্তিপূর্ণ প্রক্রিয়া। হাদিসে বর্ণিত আছে, যখন মুমিনের রূহ শরীর থেকে বের হয় তখন তা এতটাই সহজ ও আরামদায়ক হয় যে এটিকে ফুলের সুগন্ধ বা নরম কাপড়ের মতো তুলনা করা হয়। এই সময় ফেরেশতারা মুমিনের রূহকে নিয়ে যান আল্লাহর রহমতের দিকে এবং তারা তাকে জান্নাতের সুসংবাদ দেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিনের মৃত্যুর সময় আসে তখন রহমতের ফেরেশতারা তার কাছে আসেন। তারা তাকে বলেন, বেরিয়ে এসো, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের দিকে যাচ্ছ। তার রূহ বের হয় সহজে, যেমন পানির ফোঁটা পাতা থেকে ঝরে পড়ে। এই মুহূর্তে মুমিনের মুখে হাসি ফুটে ওঠে, কারণ তারা আল্লাহর নৈকট্য ও জান্নাতের প্রতিশ্রুতি দেখতে পান। ফেরেশতাদের সাথে মুমিনের কথোপকথন। মৃত্যুর পর মুমিনের রূহের সাথে ফেরেশতারা কথা বলেন। তারা তাকে ৩টি প্রশ্ন করেন, যা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো হল: ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩.
তোমার নবী কে? একজন সত্যিকারের মুমিন এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন। তিনি বলেন, 1 আমার রব আল্লাহ, 2 আমার দিন ইসলাম, 3 আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরগুলো মুমিনের দৃঢ় ঈমানের প্রমাণ। যারা জীবদশায় আল্লাহর উপর ঈমান এনেছেন, কোরআন ও সুন্নাহ অনুসরণ করেছেন, তাদের জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। ফেরেশতারা তখন তাকে জান্নাতের স্থান দেখান এবং তার রূহকে শান্তিতে রাখেন। মুমিনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। মুমিনের জন্য জান কবজের মুহূর্তটি কেবল শেষ নয়, বরং একটি নতুন শুরু। এই সময় তারা আল্লাহর রহমতের স্বাদ পান। কোরআনে বলা হয়েছে, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সঠিক পথে অটল থাকে, তাদের ওপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, বরং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত আয়াত 30। মুমিনের হৃদয় এই সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে। তারা জানেন দুনিয়ার জীবন ছিল একটি পরীক্ষা এবং এখন তারা তাদের প্রকৃত গন্তব্যের দিকে যাচ্ছেন। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা শেয়ার করছি। যখন তিনি মৃত্যুর সময় উপনীত হলেন, তখন তার স্ত্রী দুঃখ প্রকাশ করছিলেন। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আন বলেন, দুঃখ করো না, বরং আনন্দ করো, কারণ আজ আমি আমার রবের সাথে মিলিত হব। এই ঘটনা আমাদের শেখায় যে একজন মুমিনের জন্য মৃত্যু কোনো ক্ষতি নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ। আমাদের করণীয়। প্রিয় দর্শক, এই পর্ব থেকে আমরা শিখলাম যে মুমিনের জান কবজ একটি রহমতপূর্ণ প্রক্রিয়া। আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো, 1 ঈমান মজবুত করা, নিয়মিত কোরআন পড়া, নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে তওবা করা। 2 মৃত্যুর জন্য প্রস্তুতি, প্রতিদিন এমনভাবে জীবনযাপন করা যেন আমরা আজই আল্লাহর কাছে ফিরে যাব। 3 নেক আমল, দান সদকা, পিতামাতার সেবা এবং মানুষের কল্যাণে কাজ করা। কবরের জীবন, বারজাখের প্রথম ধাপ। প্রিয় দর্শক, মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয় না, বরং এটি একটি নতুন পর্যায়ের শুরু, যাকে ইসলামে বারজাক বলা হয়। বারজাক হল দুনিয়ার জীবন এবং আখেরাতের মধ্যবর্তী অবস্থা, যেখানে মানুষ কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাদের পেছনে রয়েছে বারজাক, যা কিয়ামতের দিন পর্যন্ত চলবে। সূরা মুমিনুন আয়াত 100। কবরের জীবন হল বারজাকের প্রথম ধাপ। এই সময়ে মুমিন ব্যক্তি আল্লাহর রহমত ও নেয়ামতের স্বাদ পান, যেখানে অমুমিন বা পাপী ব্যক্তি শাস্তির সম্মুখীন হন। মুমিনের জন্য কবরের জীবন। একজন মুমিনের জন্য কবর হল জান্নাতের বাগান। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তের একটি গর্ত। তিরমিজি। যখন মুমিনের রূহ কবজ করা হয়, তখন তার কবরে দুজন ফেরেশতা মুনকার ও নাকির আগমন করেন। তারা মুমিনকে 3টি প্রশ্ন করেন। 1 তোমার রব কে? 2 তোমার দিন কি? 3 তোমার নবী কে? একজন প্রকৃত মুমিন, যিনি জীবদশায় আল্লাহর উপর ঈমান এনেছেন এবং নেক আমল করেছেন, তিনি সহজেই উত্তর দেন। 1 আমার রব আল্লাহ, 2 আমার দিন ইসলাম, 3 আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরের পর ফেরেশতারা মুমিনকে সুসংবাদ দেন। তারা বলেন, তোমার জন্য জান্নাতের স্থান নির্ধারিত হয়েছে। এরপর মুমিনের কবর প্রশস্ত হয়, সেখানে আলোর প্রবেশ ঘটে এবং তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হয়। হাদিসে বর্ণিত আছে যে মুমিনের কবরে একটা জানালা খোলা হয়, যার মাধ্যমে জান্নাতের শীতল বাতাস ও সুগন্ধ আসে। কবরে মুমিনের অভিজ্ঞতা। মুমিনের জন্য কবর হল শান্তি ও আরামের স্থান। তারা এখানে আল্লাহর রহমতের স্বাদ পান। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না। সূরা বাকারা আয়াত 154। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মুমিনের রূহ বারজাখে একটি বিশেষ জীবন লাভ করে। তারা আল্লাহর নৈকট্যে থাকে এবং তাদের নেক আমলের পুরস্কার পেতে থাকে। উদাহরণস্বরূপ হাদিসে এসেছে যে শহীদদের রূহ সবুজ পাখির আকারে জান্নাতে বিচরণ করে এবং আল্লাহর আরশের নিচে ঝুলন্ত প্রদীপে অবস্থান করে। একটি শিক্ষণীয় গল্প। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা শেয়ার করছি। যখন তিনি শহীদ হন, তখন তার দেহে কোনো ভয় বা দুঃখের চিহ্ন ছিল না।
বরং তার মুখে শান্তির হাসি ছিল। এটি প্রমাণ করে যে একজন মুমিনের জন্য মৃত্যু ও কবরের জীবন আল্লাহর রহমতের প্রতিফলন। তিনি জানতেন যে তার কবর জান্নাতের একটি বাগান হবে। আরেকটি ঘটনায় একজন সাহাবী মৃত্যুর সময় বলেছিলেন, আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এটি ছিল তার ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি ভরসার প্রমাণ। কবরের জীবনের জন্য প্রস্তুতি। প্রিয় দর্শক, কবরের জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে আমাদের দুনিয়ার জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ করণীয়: ১. নিয়মিত ইবাদত। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। 2. তওবা ও ইস্তিগফার। প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাতে আমাদের পাপ মোচন হয়। 3. নেক আমলের ধারাবাহিকতা। দান, সদকা, পিতামাতার খেদমত এবং মানুষের কল্যাণে কাজ করা। 4. মৃত্যুর স্মরণ। প্রতিনিয়ত মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করা, যা আমাদেরকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যা তোমাদেরকে দুনিয়ার লোভ থেকে দূরে রাখে। কিয়ামতের দিন, পুনরুত্থানের শুরু। প্রিয় দর্শক, কিয়ামতের দিন হল সেই মহান দিন যখন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে পুনরুত্থান করবেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, যেদিন পৃথিবী তার ভার বের করে দেবে এবং মানুষ বলবে, এর কি হলো? সেদিন পৃথিবী তার খবর বর্ণনা করবে, কারণ তোমার রব তাকে এই নির্দেশ দিয়েছেন। সূরা জিলজাল আয়াত থেকে 5। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেয়া হবে, তখন সমস্ত মানুষ, জিন এবং সৃষ্টি তাদের কবর থেকে উঠে দাঁড়াবে। এই পুনরুত্থান হবে মুমিনের জন্য আল্লাহর রহমতের সুসংবাদ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ তাদের কবর থেকে উঠবে 3 প্রকারে: কেউ পায়ে হেঁটে, কেউ জন্তুর পিঠে, আর কেউ মুখের উপর টেনে নিয়ে যাওয়া হবে। মুমিন ব্যক্তিরা হেঁটে বা সম্মানের সাথে আল্লাহর দরবারে হাজির হবেন। তাদের মুখমণ্ডল আলোকিত থাকবে এবং তাদের হৃদয়ে থাকবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। মুমিনের জন্য হাসরের ময়দান। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ তাদের আমলের হিসাব দিতে হাজির হবে। এই দিনটি অত্যন্ত ভয়াবহ হলেও মুমিনের জন্য এটি আল্লাহর রহমত ও ক্ষমার দিন। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তারাই থাকবে তাদের সাথে, যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ। আর তারা কতই না উত্তম সঙ্গী। সূরা নিসা আয়াত 69। মুমিনের জন্য হাসরের ময়দানে ফেরেশতারা ছায়া দেবেন এবং তারা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যখন আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে রয়েছে ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ইবাদতে নিবেদিত যুবক, মসজিদের প্রতি ভালোবাসা রাখে এমন ব্যক্তি এবং যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। মুমিনের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, যা তাদের জন্য জান্নাতের সুসংবাদ বহন করবে। জান্নাতে মুমিনের প্রবেশ। প্রিয় দর্শক, একজন মুমিনের চূড়ান্ত গন্তব্য হল জান্নাত, যেখানে আল্লাহ তাআলা তাদের জন্য অফুরন্ত নেয়ামত প্রস্তুত রেখেছেন। কুরআনে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। তারা সেখানে সোনার কঙ্কনে সজ্জিত হবে এবং সবুজ রেশমের পোশাক পরিধান করবে। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। কতই না উত্তম পুরস্কার এবং কতই না সুন্দর বিশ্রামের স্থান। সূরা খাফ আয়াত 31। মুমিন যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন ফেরেশতারা তাদের অভ্যর্থনা জানাবেন। কুরআনে বলা হয়েছে, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের দলবদ্ধভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছাবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তখন এর দ্বারপাল তাদের বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র হয়ে এসেছো, তাই এখানে চিরকালের জন্য প্রবেশ করো। সূরা জুমার আয়াত 73। জান্নাতে মুমিনেরা আল্লাহর দিদার লাভ করবেন, যা হবে তাদের সর্বোচ্চ পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতের অধিবাসীরা জান্নাতে প্রবেশ করবেন, তখন আল্লাহ বলবেন, তোমরা কি আরো কিছু চাও? তারা বলবে, হে আমাদের রব, এর চেয়ে বেশি আর কি চাইতে পারি? আল্লাহ বলবেন, আমি তোমাদের আমার দিদার দান করব। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? রাসূলুল্লাহ বললেন, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর দিদার। এই ঘটনা আমাদের শিখায় যে মুমিনের জন্য জান্নাতের চূড়ান্ত আনন্দ হল আল্লাহর সান্নিধ্য। আমাদের করণীয়, প্রিয় দর্শক, জান্নাতে প্রবেশের জন্য আমাদের দুনিয়ার জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ করণীয়: ১. ঈমান ও তাকওয়া, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও তার ভয়ে জীবন পরিচালনা করা। ২. নেক আমল, নামাজ, জাকাত, রোজা, হজ এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ। ৩. অন্যের কল্যাণ, দান সদকা, অসহায়দের সাহায্য এবং সমাজের শান্তি প্রতিষ্ঠায় কাজ করা। ৪. মৃত্যু ও আখিরাতের স্মরণ, প্রতিদিন মৃত্যু ও কিয়ামতের কথা স্মরণ করে জীবনকে সঠিক পথে পরিচালিত করা। আল্লাহ রহমত মুমিনের জীবনের প্রতিটি ধাপে। প্রিয় দর্শক, একজন মুমিনের জীবন আল্লাহ রহমতের ছায়ায় পরিচালিত হয়। দুনিয়ার জীবন থেকে শুরু করে মৃত্যু, কবর, পুনরুত্থান এবং জান্নাতে প্রবেশ, প্রতিটি ধাপে আল্লাহ তাআলার অশেষ রহমত মুমিনকে ঘিরে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। সূরা আরাফ, আয়াত ১৫৬। এই রহমত মুমিনের জন্য দুনিয়ায় শান্তি, কবরে স্বস্তি এবং আখিরাতে জান্নাত নিয়ে আসে। মুমিন ব্যক্তি এই রহমতের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকেন এবং তা তাদের জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হয়। দুনিয়ার জীবনে আল্লাহ রহমত। দুনিয়ার জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ তাআলা মুমিনকে এই জীবনে অসংখ্য নিয়ামত দিয়েছেন: জীবন, স্বাস্থ্য, পরিবার, রিজিক এবং সর্বোপরি ঈমান। মুমিন ব্যক্তি এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নামাজ, জিকির এবং নেক আমলের মাধ্যমে। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহ নিয়ামত গণনা করতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম, আয়াত ৩৪। একজন মুমিন প্রতিটি কঠিন মুহূর্তেও আল্লাহ রহমতের প্রতি ভরসা রাখেন। যখন তারা দুঃখ কষ্টের সম্মুখীন হন, তখন তারা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই ফিরে যাব। এই ধৈর্য ও কৃতজ্ঞতা তাদেরকে আল্লাহর আরও নিকটে নিয়ে যায়। মৃত্যু ও কবরে আল্লাহ রহমত। আমরা আগের পর্বগুলোতে জেনেছি, মুমিনের জান কবজের সময় ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেন। এটি আল্লাহ রহমতের একটি বড় নিদর্শন। কবরে মুমিনের জন্য জান্নাতের জানালা খোলা হয় এবং তাদের কবর প্রশস্ত ও আলোকিত হয়। এই সবই আল্লাহ রহমতের কারণে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য তার কবর জান্নাতের বাগানের একটি বাগান হয়। মুমিন ব্যক্তি এই রহমতের জন্য সর্বদা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জীবদ্দশায় তওবা ও ইস্তিগফারের মাধ্যমে নিজেদেরকে এই রহমতের জন্য প্রস্তুত করেন। কিয়ামত ও জান্নাতে আল্লাহ রহমত। কিয়ামতের দিন মুমিনের জন্য আল্লাহ রহমত সবচেয়ে বড় আকারে প্রকাশ পায়। হাসরের ময়দানে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তারা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। জান্নাতে প্রবেশের পর তারা আল্লাহর দিদার লাভ করবেন, যা হবে তাদের জন্য সর্বোচ্চ রহমত। কোরআনে বলা হয়েছে, সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা, আয়াত ২২-২৩। এই দিদার হল মুমিনের জীবনের চূড়ান্ত পুরস্কার, যা আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব। প্রিয় দর্শক, আল্লাহ রহমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য লাভ করি এবং তার নিয়ামত বৃদ্ধি পায়। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। কৃতজ্ঞতা প্রকাশের কিছু উপায়। ১. নামাজ ও জিকির। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর শুকরিয়া আদায় করা। ২. দোয়া ও ইস্তেগফার। আল্লাহর কাছে তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ক্ষমা প্রার্থনা করা। ৩. নেক আমল, দান সদকা, মানুষের কল্যাণে কাজ করা এবং আল্লাহর পথে জীবন উৎসর্গ করা। ৪. ধৈর্য ও সন্তুষ্টি, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে
হযরত আইয়ুব আলাইহিসসালামের একটি ঘটনা শেয়ার করছি। তিনি দীর্ঘদিন রোগে ভুগেছিলেন এবং তার সম্পদ ও পরিবার হারিয়েছিলেন। তবুও তিনি আল্লাহ প্রতি কৃতজ্ঞতা ও ধৈর্য হারাননি। তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর তুমি সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। আল্লাহ তার কৃতজ্ঞতা ও ধৈর্যের পুরস্কার হিসেবে তার স্বাস্থ্য, সম্পদ ও পরিবার ফিরিয়ে দেন। এই ঘটনা আমাদের শেখায় যে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায়। আমাদের করণীয়। প্রিয় দর্শক, মুমিনের জীবনের প্রতিটি ধাপে আল্লাহর রহমত রয়েছে। আমাদের করণীয় হল ১. কৃতজ্ঞ হৃদয়। প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। ২. ইবাদতের ধারাবাহিকতা। নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত এবং দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। ৩. অন্যের প্রতি দয়া। আল্লাহ নিয়ামত অন্যের সাথে ভাগ করে নেওয়া এবং তাদের কল্যাণে কাজ করা। ৪. আখিরাতের প্রস্তুতি। মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করে জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা। মুমিনের জীবন থেকে শিক্ষা। প্রিয় দর্শক, একজন মুমিনের জীবন আমাদের জন্য একটি আদর্শ। তিনি দুনিয়ায় আল্লাহর ইবাদত, মৃত্যুর প্রস্তুতি এবং আখিরাতের জন্য আমলের মাধ্যমে জীবন পরিচালনা করেন। এই সিরিজের 5টি পর্বে আমরা দেখেছি কিভাবে একজন মুমিন মৃত্যু, কবর এবং কিয়ামতের মুখোমুখি হন। এখান থেকে আমরা কিছু মূল শিক্ষা পাই যা আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যেতে পারে। ১. মৃত্যুর স্মরণ। মুমিন সর্বদা মৃত্যুকে স্মরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যা তোমাদেরকে দুনিয়ার লোভ থেকে দূরে রাখে। ইবনে মাজাহ। মৃত্যুর কথা স্মরণ আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে। ২. ঈমানের দৃঢ়তা। মুমিনের জীবনের প্রতিটি ধাপে, জান কবজ, কবর এবং কিয়ামতের সময় তার ঈমান তাকে শক্তি দেয়। কুরআনে বলা হয়েছে, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সঠিক পথে অটল থাকে তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয়। সূরা ফুসসিলাত আয়াত ৩০। এই দৃঢ় ঈমান আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে শেখায়। ৩. নেক আমলের ধারাবাহিকতা। মুমিনের জীবন নেক আমল দিয়ে পরিপূর্ণ। নামাজ, যাকাত, রোজা, দান, সদকা এবং মানুষের কল্যাণে কাজ তাদের জীবনের অংশ। এই আমলগুলো তাদের কবর ও আখিরাতে শান্তি দেয়। ৪. কৃতজ্ঞতা ও ধৈর্য। মুমিন সুখে দুঃখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন এবং কষ্টে ধৈর্য ধরেন। এটি তাদেরকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায়। দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ। প্রিয় দর্শক, এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে কিছু ব্যবহারিক পরামর্শ শেয়ার করছি। ১. নিয়মিত ইবাদতের অভ্যাস। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। নামাজ মুমিনের জীবনের মূল ভিত্তি। কুরআন তেলাওয়াত ও বুঝে পড়া অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন একটি আয়াত বা সূরার অর্থ নিয়ে চিন্তা করুন। জিকির ও দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর শুকরিয়া আদায় করুন। ২. মৃত্যু ও আখিরাতের স্মরণ। প্রতিদিন কিছু সময় নিয়ে মৃত্যু ও আখিরাতের কথা চিন্তা করুন। এটি আপনাকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখবে। কবরস্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করুন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতে উৎসাহ দিয়েছেন। ৩. নেক আমলের ধারাবাহিকতা। ছোট ছোট নেক আমলের অভ্যাস গড়ে তুলুন, যেমন প্রতিদিন একটি দান করা, একজনের মুখে হাসি ফোটানো বা কাউকে সাহায্য করা। পিতামাতার সেবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সমাজের কল্যাণে কাজ মুমিনের বৈশিষ্ট্য। ৪. কৃতজ্ঞতা ও ধৈর্যের চর্চা। প্রতিদিন সকালে উঠে আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন, যেমন আলহামদুলিল্লাহ, যিনি আমাকে জীবন দিয়েছেন। কষ্টের সময় ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করুন। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং তার উপর ভরসা রাখুন। ৫. আখিরাতের জন্য প্রস্তুতি। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আল্লাহর জন্য কি করেছি? এটি আপনাকে নেক আমলের দিকে উৎসাহিত করবে। তৌবা ও ইস্তিগফারের মাধ্যমে নিজেকে পবিত্র রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার ইস্তিগফার করতেন। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর একটি ঘটনা শেয়ার করছি। একবার তিনি একজন সাহাবীকে দেখলেন যিনি দুনিয়ার প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি ভেবেছ তুমি চিরকাল দুনিয়ায় থাকবে? মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই কথা শুনে সাহাবী তার জীবনের দিক পরিবর্তন করলেন এবং আল্লাহর পথে নিবেদিত হলেন। এই ঘটনা আমাদের শেখায় যে মুমিনের জীবনের শিক্ষা আমাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, এই সিরিজ থেকে আমরা বুঝতে পেরেছি যে মুমিনের জীবন আল্লাহর রহমত, ঈমান এবং নেক আমল দিয়ে পরিপূর্ণ।
আমাদের দায়িত্ব হল ১. ঈমান মজবুত করা, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা। ২. নেক আমলের প্রতি যত্নশীল হওয়া, প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। ৩. মানুষের কল্যাণে কাজ করা, আমাদের জীবনের মাধ্যমে অন্যদের জন্য আদর্শ হওয়া। ৪. আখিরাতের জন্য প্রস্তুতি, প্রতিদিন এমনভাবে জীবনযাপন করা যেন আজই আমাদের শেষ দিন। ১. মমিন ব্যক্তির জন্য বিশেষ দোয়া। প্রিয় দর্শক, একজন মমিন হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখেন এবং তার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেন। মমিনের জন্য দোয়া করা মানে তাদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর নৈকট্য কামনা করা। কুরআনে একটি দোয়া এসেছে যা মমিনদের জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দোয়া: রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থ: হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের ঈমানে অগ্রগামী ভাইদেরকে ক্ষমা করুন এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। সূরা হাশর আয়াত ১০। ব্যাখ্যা: এই দোয়ার মাধ্যমে আমরা নিজেদের এবং সকল মুমিন ভাই বোনদের জন্য ক্ষমা প্রার্থনা করি। এটি আমাদের হৃদয়কে বিদ্বেষমুক্ত রাখে এবং মুমিনদের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য বজায় রাখে। এই দোয়া আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর রহমতের প্রতি আশা জাগায়। ২. মুমিন হওয়ার জন্য বিশেষ দোয়া। মুমিন মানে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, তার অনুগত্য এবং নেক আমলের প্রতি প্রতিশ্রুতি। মুমিন হওয়ার জন্য আমাদের হৃদয়কে পবিত্র করতে হবে এবং আল্লাহর কাছে হিদায়েত কামনা করতে হবে। কুরআনে এমন একটি দোয়া এসেছে যা মুমিনদের জন্য অত্যন্ত কার্যকর। দোয়া: রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ: হে আমাদের রব, আমাদেরকে হিদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বিপদগামী করো না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, নিশ্চয়ই তুমি মহাদাতা। সূরা আল ইমরান আয়াত ৮। ব্যাখ্যা: এই দোয়া আমাদের ঈমানকে সঠিক পথে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করে এবং আল্লাহর হিদায়েত ও রহমত কামনা করে। প্রতিদিন এই দোয়া পড়লে আমাদের হৃদয় ঈমানের আলোতে উদ্ভাসিত হয় এবং আমরা মুমিন হিসেবে অটল থাকতে পারি। ৩. জান্নাতে যাওয়ার জন্য বিশেষ দোয়া। জান্নাত হলো মুমিনের চূড়ান্ত গন্তব্য, যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অফুরন্ত নেয়ামত প্রস্তুত রেখেছেন। জান্নাতে প্রবেশের জন্য আমাদেরকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। কুরআনে এমন একটি দোয়া এসেছে যা জান্নাত কামনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত ২০১। ব্যাখ্যা: এই দোয়া দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রে কল্যাণ কামনা করে। এটি জান্নাতে প্রবেশের জন্য আল্লাহর কাছে রক্ষা ও নিরাপত্তা প্রার্থনা করে। প্রতিদিন নামাজের পর এই দোয়া পড়লে আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয় এবং জান্নাতের পথ সহজ হয়। ৪. মৃত্যু ও কবরের সহজতার জন্য দোয়া। মুমিনের জন্য মৃত্যু ও কবরের জীবন সহজ করার জন্য দোয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়েছেন। দোয়া: আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসি' লি ফি কবরি ওয়া বারিক লি ফিহ। অর্থ: হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করো, আমার কবরকে প্রশস্ত করো এবং এতে আমার জন্য বরকত দান করো। ব্যাখ্যা: এই দোয়া মৃত্যু ও কবরের জীবনকে সহজ করার জন্য অত্যন্ত কার্যকর। এটি আমাদের পাপ মোচন করে এবং কবরকে জান্নাতের বাগানে পরিণত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। ৫. আল্লাহর দিদার ও জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া। জান্নাতের সর্বোচ্চ স্থান হলো জান্নাতুল ফিরদাউস এবং সেখানে আল্লাহর দিদার পাওয়া মুমিনের সর্বোচ্চ পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। দোয়া: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউসাল আলা মিনাল জান্নাহ। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান প্রার্থনা করি। ব্যাখ্যা: এই দোয়া জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করে, যেখানে মুমিন আল্লাহর দিদার সৌভাগ্য লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। দোয়ার গুরুত্ব ও প্রয়োগ। প্রিয় দর্শক, এই দোয়াগুলো আমাদের ঈমান, মৃত্যু, কবর এবং আখিরাতের জন্য প্রস্তুত করে। এই দোয়াগুলো প্রতিদিন পড়ার অভ্যাস গড়ে তুলুন। নামাজের পর সূরা বাকারার দোয়া
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়ুন। সকাল সন্ধ্যায় মুমিন হওয়ার দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান পড়ুন। প্রতিদিন জান্নাতুল ফিরদাউস ও কবরের সহজতার জন্য দোয়া করুন। একটি শিক্ষণীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। তিরমিজি। দোয়া আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে এবং আমাদের জীবনকে আল্লাহর রহমতের ছায়ায় রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার দিদারের সৌভাগ্য দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।